দক্ষিণ কোরিয়ায় একটি কৃষিপল্লী এলাকা। এই এলাকায় কৃষি ফসলাদি চাষবাস করা হয়। বাংলাদেশ থেকে ইপিএস সিস্টেম এবং সরাসরি কোনো এজেন্সির মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় কৃষি বিষয়ে আসার কোনো সুযোগ নেই। সুতরাং এ বিষয়ে বাংলাদেশ থেকে কোনো আর্থিক লেনদেনের মাধ্যমে প্রতারিত হবেন না। ইপিএস সিস্টেমে নতুন যে কয়েকটি খাত যুক্ত হয়েছে, হোটেল, রেস্টুরেন্ট, বনায়ন ইত্যাদি, এই সকল খাতে যদি বাংলাদেশ থেকেও ইপিএস কর্মী নিয়োগ করা হতো, তাহলে আমি মনে করি বাংলাদেশের যে রোস্টার প্রার্থী অপেক্ষমান রয়েছে, রোস্টার তুলনায় বাংলাদেশে ইস্যু খুবই কম হয়। সেক্ষেত্রে রোস্টারের প্রার্থীর চাপ কিছুটা কমে আসতো, রোস্টার প্রার্থী নতুন খাতে যদি সুযোগ পেত। কিন্তু এখানে বাংলাদেশের কোনো কিছু করার নেই। এইচআরডি কোরিয়া যদি এটা না চায় এবং এই সুযোগটা না দেয়। তো আরেকটা কথা, সেটা হচ্ছে ইপিএস সিস্টেমে যে লোক নিয়োগের যে প্রক্রিয়া, ইস্যু করানো হয়, মেডিয়েশন করানো হয়, এই সিস্টেমে কিছুটা পরিবর্তন আসতেছে আগামী ইস্যু থেকে। আগে মালিকপক্ষ যে তথ্যগুলো দেখতে পেত, এখন মালিকপক্ষ কর্মীর নির্বাচনের ক্ষেত্রে একটু বেশি রিকোয়ারমেন্ট দিবে যে তারা এই ধরনের কর্মী নিতে চায়, এবং সেই ধরনের কর্মীকেই তাদের নিকট সিভিগুলো প্রেরণ করা হবে।